জানিস নীলু, তোর চোখের সামনে আমি আর তোর বাবা বিষ খেয়ে মরে যাব। বাজে ভয় দেখিও না মা, ঠিক এরকম ভাবে ভয় দেখিয়ে তুমি আমাকে আগেও আটকেছো, আর নয়। তাই তবে দেখ চঞ্চল, বিশান, এই তো এই যে নাও। আর বাবা এই নাও তোমার বিষ, খেয়ে নাও। ওই সরকার বাড়ির মেয়েকে আমি কখনো ঘরে তুলব না। দেরি করিস না বাবা, যা 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 যা, যাও 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 গো, যাও। কি গো বলো? তুই যাবি না আমি বিষ খাবো? এই মণ্ডপে আমার শ্রাদ্ধটা সেরে নিবি তো? বেশ, তাহলে তাই হোক। না মা, আমাকে ক্ষমা করো কাসাই, ক্ষমা করো। ইনকা ম্যাডামের মা? হ্যাঁ বলুন। বলছিলাম নীলুর বিয়েটা কি কমপ্লিট? আরে না, এই তো সবে 7 পাক চলছে। রিডিকিউলাস। এদিকে দীপ আর ঝাঁপি তো এই বিয়েটাকে আটকাবে বলে ছুটে আসছে। এটা তো জানাই ছিল। খবরটা যখন পেয়েছে তখন ঝাঁপি কি না এসে ছাড়বে? তো ম্যাডাম আমরা তো বাড়ির কয়েকজন মাত্র এখানে রয়েছি। ওই ঝাঁপি আর দীপ যদি দলবল নিয়ে আমাদের উপর হামলে পড়ে তো আমরা সামলাতে পারবো না। এমনিতেই দীপের গায়ে হেভি জোর। টেনশন করো না চঞ্চল, আমি ওদের আটকানোর ব্যবস্থা করছি। কিন্তু তোমরা যত তাড়াতাড়ি পারো নীলুর বিয়েটা দিয়ে কমপ্লিট করো। ঠিক আছে ম্যাডাম, আমি রাখছি। এই 7 পাক কমপ্লিট। নীলু এদিকে চলে এসো। ঠাকুর মশাই আপনি সিঁদুর দানের ব্যবস্থা করুন। এই বিধি, চট করে একবার সিঁদুরটা নিয়ে আয়। শুনছিস তো ঠাকুর মশাই খুঁজছি। আরে দাঁড়িয়ে থাকিস না, যা চট করে। চঞ্চল, কি হয়েছে রে? আরে কি আবার হবে? যেই ভয়টা পাচ্ছিলাম সেইটাই হয়েছে। ঝাঁপিয়ে দিয়ে এখানে আসছে। এই হতভাগা নীলু, তুই সিঁদুরটা পড়া, না হলে কিন্তু বিষটা খেয়ে নেবো। তুমি সিঁদুরটা পরাবে না, ওরা ভয় দেখাচ্ছে। সিঁদুরটা তাড়াতাড়ি পড়া, গলায় ঢেলে ফেললাম কিন্তু। ঝাঁপি, আমাকে বিয়েটা করতেই হবে রে, আমার কিচ্ছু করার নেই।